আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ আনোয়ার হোসেন বরাবরের মতো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অংশ হিসেবে আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করব। আজকে আমি খুব সহজেই দেখানোর চেষ্টা করব কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা যায়। শুরু করা যাক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে অনলি থাকলে তার পরিবর্তে নেগেটিভ করার সময় বাক্যের শুরুতে নান বাট লিখতে হবে। আর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতেই যদি অনলি থাকে তাহলে অনলির পরিবর্তে নান বাট লিখতে হবে। অর্থাৎ বাক্যের শুরুতে যদি অনলিটা থাকে অনলির পরিবর্তে জাস্ট নান বাট লিখতে হবে, আর কোনো পরিবর্তন করতে হবে না। উদাহরণগুলো লক্ষ্য করুন। যেমন অনলি রাসিব ক্যান সলভ দ্য প্রবলেম। একমাত্র রাসিবই সমস্যাটা সমাধান করতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্যের শুরুতে অনলি আছে। বাক্যের শুরুতে যদি অনলি থাকে এটাকে নেগেটিভ করার সময় জাস্ট অনলির পরিবর্তে আমরা নান বাট লিখবো। অনলির পরিবর্তে আমরা নান বাট লিখলাম, নান বাট রাসিব ক্যান সলভ দ্য প্রবলেম। আমরা দেখতে পাচ্ছি শুধু এখানে এই অনলিটার পরিবর্তে এখানে শুধু নান বাট হয়েছে, আর কোনো পরিবর্তন করা হয়নি। এটা শুধু বাক্যের প্রথমে যদি অনলিটা থাকে সেক্ষেত্রে প্রযোজ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করুন। অনলি শি ক্যান সিং এ ফক সং। একমাত্র সেই একটি লোকগীতি গাইতে পারে। আমরা এই বাক্যটিতে দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে হচ্ছে অনলি। এই অনলির পরিবর্তে নেগেটিভ করার সময় জাস্ট আমরা এই অনলির পরিবর্তে নান বাট লিখব, আর কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে হলো নান বাট শি ক্যান সিং এ ফক সং। কেউ না, কিন্তু সেই একটি লোকগীতি গাইতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এবার দ্বিতীয় আরেকটি রুল নিয়ে আমরা আলোচনা করব। সেই রুলটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাভ হ্যাজ প্লাস অনলি থাকলে, অর্থাৎ হ্যাভ হ্যাজ এর পরে অনলিটা থাকতে হবে, থাকলে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন হ্যাভ হ্যাজ থাকার পরে যখন হ্যাভ হ্যাজ এর পরে যখন অনলিটা থাকবে সেই ক্ষেত্রে আমরা জাস্ট অনলিটাকে আমরা তুলে দিয়ে সেই জায়গায় লিখবো নাথিং বাট, আর কোনো পরিবর্তন করতে হবে না। উদাহরণটি লক্ষ্য করুন। হি হ্যাজ অনলি এ ফার্ম হাউস। তার মাত্র একটি কৃষি খামার রয়েছে, অর্থাৎ খামার রয়েছে। এখানে এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি এই হ্যাজের পর অনলি আছে। যখনই হ্যাজের পর অনলি থাকবে তখনই আমরা এই অনলির জায়গায় শুধু নাথিং বাট বসাবো। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে হি হ্যাজ, হি হ্যাজ লিখলাম, তারপর অনলির জায়গায় নাথিং বাট লিখলাম, তারপরে যা আছে তাই তুলে দিলাম। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে she has nothing but a farm house। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করুন। আব্দুল্লাহ হ্যাজ অনলি এ নিউ কার। এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি এই হ্যাজের পর, এই বাক্যটিতে হ্যাজের পর অনলি রয়েছে। যখনই হ্যাজের পরে যখন অনলি থাকবে তখন শুধু এই অনলিটার জায়গায় আমাদের নাথিং বাট লিখতে হবে, আর কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে আমরা বাক্যটা করি আব্দুল্লাহ হ্যাজ অনলি এ নিউ কার। তাহলে এটাকে নেগেটিভ করলে আমরা অনলি এর জায়গায় শুধু নাথিং বাট বসাবো, যেহেতু অনলিটা রয়েছে হ্যাজের পর। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে আব্দুল্লাহ হ্যাজ নাথিং বাট এ নিউ কার। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করুন। আবিদ হ্যাজ অনলি এ লাইব্রেরি। আবিদের মাত্র একটি গ্রন্থাগার রয়েছে। আমরা এই বাক্যটিতে দেখতে পাচ্ছি হ্যাজের পরে অনলিটা রয়েছে। যদি হ্যাজের পরে অনলি থাকে এটাকে নেগেটিভ করার সময় জাস্ট অনলির জায়গায় আমরা নাথিং বাট বসিয়ে দেবো, আর কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে বাক্যটা হচ্ছে এরকম, আবিদ হ্যাজ নাথিং বাট এ লাইব্রেরি। জাস্ট অনলির জায়গায় এখানে নাথিং বাটটিকে বসানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করুন। ডিয়ার ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।